কত নিল ভাই? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে কোরবান মুবারক। আজকে যেতে থাকবো। কত নিল ভাই? আর বাজারে গরুর দাম জানবো। ভাবলাম আপনাদেরকেও দেখাই বাজারে গরুর কি অবস্থা। এখন তো বাজার মোটামুটি রাস্তাঘাট সব কিছু গরুর নিয়ন্ত্রণে। যে কেন? কারণ রাস্তাঘাটে চলাচলে সাবধান। রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে যে সকল গরুগুলো নিয়ে যাচ্ছেন তারা কেউই রাখাল নয়। তার মানে কি, যারা গরুগুলো কিনে নিয়ে যা। কত নিল ভাইয়া? কত নিছে ভাইয়া? কত? ভালো পাইছেন পাচ্ছেন, তারা নিয়ন্ত্রণ করতে পারতেছেন না গরুগুলো। এতে বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনাও ঘটে থাকে। তো এই জন্য রাস্তায় চলাচলের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। বিশেষভাবে যারা রিক্সা বাইকে চলাচল করেন তাদের জন্য বেশি প্রবলেম। হঠাৎ করে যদি রাস্তার মাঝে গরু দৌড় দিয়ে পড়ে বা আপনার পাশ দিয়ে কোনো সমস্যা তৈরি করে, তখন আপনি কিন্তু বাইক নিয়ন্ত্রণ করতে পারবেন না। তো যেতে যেতে বিভিন্ন গরুর দাম সম্পর্কে আমরা দেখব। তবে বর্তমানে যেটা মনে হচ্ছে, বাজারে গরুর দাম স্বাভাবিক। হ্যাঁ, কিছু কিছু কোথাও কোথাও দেখা যায় একটু দাম বেশি, আবার কোথাও কোথাও একটু কম, আবার কোথাও কোথাও মাঝারি অবস্থানে আছে। তো মোটামুটি একটা সামঞ্জস্য আছে। কিন্তু আজকে বাজারের পাশ দিয়ে যাচ্ছি, কিন্তু দেখে মনে হলো যে বাজারে ক্রেতার সংখ্যা খুব একটা নেই। তার মানে আজকে এবং আগামীকালকে গরুর দাম আসলে কমেও যেতে পারে। এটা হলো আমার অবজারভেশন। জানি না বাজার দর কেমন হবে, যদিও আমি আমার কোরবানির গরু গতকালকেই কিনে ফেলেছি। তো বাজারে এখন পর্যন্ত যতগুলো যে কটা গরুর দাম জিজ্ঞেস করলাম বা জিজ্ঞেস করতেছি, সবগুলো দেখলাম যে দাম মোটামুটি একটা সামঞ্জস্য পর্যায়ে আছে। কোনোটাই অস্বাভাবিক দাম নয় বা বেশি দাম চাইনি। দেখা যাক আজকের দিনে এবং আগামীকাল দিন গরুর দাম আসলে কেমন হবে, এটা বলা মুশকিল। বিভিন্ন বছর যখন গরু কোরবানি দিয়েছিলাম, এমনও সময় গিয়েছে যে আসলে কোরবানির হাটে গরু খুঁজে পাই না। খুঁজতে খুঁজতে মনে করেন যে রাত হয়ে গেল, পরে ভোরবেলা গরু কিনতে হলো অধিক দাম দিয়ে। আমার চোখের সামনে দেখা, একদিন কোরবান হাটে গেলাম, সেখানে গিয়ে দেখলাম যে সন্ধ্যায় একটা বড় অস্ট্রেলিয়ান গরু, অনেক বড়, 8 লক্ষ 8.5 লক্ষ টাকা দাম চলছিল। পরে সেই গরুটা ভোর রাতে দেখলাম যে যখন কোনো ক্রেতা পাচ্ছিল না, তখন 4 লক্ষ টাকা বিক্রি করলো। তাহলে বুঝতেছেন যে লোকটির এই গরুটি ছিল তার কত বড় ক্ষতি হয়ে গেল, লস হয়ে গেল। তো এরকম অভিজ্ঞতা আমি গত কয়েক বছরে দেখলাম বিভিন্ন মার্কেটে। তো মানে গরুর হাটে গিয়ে তো গরু কিনেছি, বিভিন্ন অভিজ্ঞতা মোটামুটি কিছুটা হয়েছে। তাই গরু কেনার উপযুক্ত সময় আমার মনে হচ্ছে যে কোরবানির একদিন আগে হাতে রেখেই, তাহলে কী হবে, আপনি একটা সামঞ্জস্যপূর্ণ দাম পাবেন, বেশিও না কমও না, মোটামুটি একটা লেভেলের মধ্যে থেকে গরুটা কিনতে পারবেন। আর যদি আপনি সেই দিন ভালো গরু কেনার জন্য, কম দামে গরু কেনার জন্য অপেক্ষা করেন, তাহলে হয়তো আপনি মনে করেন যে একটা ভাগ্যের মধ্যে পড়ে গেলেন। হয়তো ভাগ্য আপনার সহায় হতেও পারে, নাও হতে পারে। যদি বাজার পরিস্থিতি, বাজারে যদি ক্রেতার সংখ্যা কম থাকে, তাহলে গরুর দাম কম পাবেন। আর যদি বাজারে ক্রেতার সংখ্যা বেশি থাকে, তাহলে গরুর দাম বেশি হয়ে যাবে। তার মানে আপনি একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে পার করবেন। যাই হোক, গরু কেনার জন্য উপযুক্ত সময় আমি মনে করি কোরবানির একদিন হাতে রেখেই সঠিক সময়ে সঠিক দাম বুঝে গরু কিনতে পারবেন। সবাইকে আবারও কোরবান মোবারক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।